খুবই সুন্দর মজার একটা রেসিপি আজ আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি চিকেন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এরকম একটা রেসিপি যদি সন্ধেবেলা থাকে সাথে, তাহলে কিন্তু একেবারে জমে যাবে সবার। তো কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এই পকোড়াগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার উপরে আমি কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে আমি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা, আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেসন কিন্তু খুব একটা বেশি দেবো না, বেশি হলে কিন্তু ভালো লাগে না, মোটা হয়ে যায়। পুর মোটা হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, তাই কিন্তু এখানে আমি বেশি দিনই অল্প করে দিয়েছি বেসনটা। সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এখানে আমি মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু চিকেনগুলোকে কিন্তু আমি ভিনিগার দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই দেখো ঠিক এইরকম করে কিন্তু আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম পেঁয়াজের এরকম, আর ঠিক এই মাঝখানটায় কিন্তু আমি দিয়ে দেবো চিকেনের একটা পিস। এরকম করে দিয়ে কিন্তু ভালো করে আমি একটা লম্বা শেপে আমি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গোলও করতে পারো। ঠিক এরকম করে কিন্তু আমি নিয়েছি আর নিয়ে নিলাম। এবার আমি তেল কিন্তু গরম করতে দিয়েছিলাম কড়াতে, এর মধ্যে দিয়ে দিলাম। তো প্রত্যেকটা পিস কিন্তু এইভাবে আমি করে নেব, ভেজে নেব। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোটো একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ করি, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে সফল হতে পারি। তো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নিয়েছি, কেননা পেঁয়াজের রয়েছে কিন্তু, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। তাই এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে কিন্তু তারপর কিন্তু ধীরে ধীরে এটা আমি করেছি, তাহলে ভেতর থেকে কিন্তু পুরোপুরি কিন্তু ভালোভাবে জিনিসটা হবে। যার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে নিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আমি ধীরে ধীরে কিন্তু এভাবে করে নিয়েছি। একটা সাইড যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, তারপর আমি সেগুলো কিন্তু ঘুরিয়ে দেবো, যাতে অন্য সাইডে যাতে ভালোভাবে হয়। ঠিক এরকম করে কিন্তু আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো। তো এই চিকেন পকোড়ার রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষা কিন্তু আমি রইলাম। বাইরে খাবার না খেয়ে ঘরে একবার তৈরি করে দেখো না এরকম চিকেনের পকোড়া, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বাইরের খাবার তো সবসময় খাও, তো ঘরে একবার বানিয়ে দেখো, আশা করি খুবই সুন্দর এবং মজার সাথে তোমরা সবাই পরিবারের সাথে খেতে পারবে, আনন্দ পাবে। তো এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার চিকেনের পকোড়া। তো তেল থেকে তারপর কিন্তু আমি তুলে নিলাম, সব তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়ে আমি কিন্তু তারপরে এখানে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু এর সাথে কিন্তু চাই একটুখানি স্যালাড, তাই না? তো পকোড়ার সাথে একটু স্যালাড না হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। তাই কিন্তু এখানে আমি আগে কিন্তু এগুলোকে একটু সাজিয়ে নেব প্লেটের মধ্যে সব কিছু আমি সাজিয়ে নিলাম একটু। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ একটু নিয়ে নিয়েছি স্যালাডের জন্য, শসাও নিয়ে নিয়েছি, আর ঘরে গাজর ছিল, গাজরও আমি দিয়ে দিয়েছি। তো একটু স্যালাড ছাড়া কিন্তু চিকেনের পকোড়া ভালো লাগে না। তো আমি কিন্তু এরকম করে একটুখানি সাজিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু অবশ্যই চাই সাথে চাই একটা সস। তো আমি এখানে একটা সসের প্যাকেটও আমি দিয়ে দিয়েছি। তো আমার এখানের রেসিপি তোমাদের কীরকম লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাহায্য আর তোমাদের সাথে থাকা কিন্তু আমার খুবই প্রয়োজন। তো বন্ধুরা আজকের এই রেসিপি এই পর্যন্তই।